আমার মতো অস্পৃশ্য যদি আমার মহাপ্রভুকে ছুঁয়ে ফেলে, আমাকে ছুঁয়ে দিলে আমার মহাপ্রভু সেও যে অপবিত্র হয়ে যাবে। জন্মই আমার ব্রাহ্মণ কুলে বটে, কিন্তু আমি যে যৌবনের অন্ন খেতে খেতে বড় হয়েছি, আমি যদি মহাপ্রভুর চরণটা ছুঁয়ে দিই তবে মহাপ্রভুর সঙ্গ আর কেউ করবে না। আমি চাই না আমার কারণে আমার প্রভুকে কেউ অবজ্ঞা করুক। আমি চাই না আমার কারণে আমার মহাপ্রভুকে কেউ অস্বীকার করুক। আমি যাব না। নিতাই চাঁদ বলছে, নিমাই আমি বারবার বলেছি আসতেও আসবে না। মহাপ্রভুকে এই কলিতে নাম দিয়ে সুখ প্রদান করেছে একমাত্র হরিদাস ঠাকুর। বলে হরিদাস নাম তো আমায় সবাই শোনান, কিন্তু তোমার মতো অমর মধুর করে এই জগতে আমাকে আর অমর মধুর করে কেউ নাম শোনাতে পারে। হরিদাস এমনই ভক্ত ছিলেন, মা মহাপ্রভু নিজে এই বদন দিয়ে নিজেই বলতে বাধ্য হয়েছিলেন, হরিদাস তুমি যে আমার বুকের একখানা পাঁজর, মানুষের পাঁজর না থাকলে যেমন মানুষ বাঁচে না, তেমনি তোমার বদনে কৃষ্ণ নাম না শুনলে যে আমার দিন কাটতে চাই না। তোমার মতো ভক্ত যদি আমার থেকে এত দূরে থাকে, আমি নিজেকে কেমন করে ধরে রাখি। মহাপ্রভু অত ভক্তের ভিড় ঠেলে ভিড় সরাতে সরাতে তিনি যাচ্ছেন ভক্তের দিকে। আগেই বলেছে বাবা, ভক্তের যদি ভক্তি সম্পদ থাকে না, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে যেতে হয় না। ভগবানের শত বাধা পেরিয়ে ভক্তের কাছে যায়। আজ ভগবান অত ভিড় সরিয়ে ভক্তের মাঝখান দিয়ে যাচ্ছেন হরিদাসের কাছে। ভিড় সরিয়ে একটুখানি কাছে গিয়ে ইশারা করছে, কিরে হরিদাস এসো, আমার বুকে এসো। দূর থেকে মাথা নামিয়ে বলছি, প্রভু আমি অস্পৃশ্য, আমি অপবিত্র, আমি তোমায় ছুঁয়ে দিলে তুমি নিজেও অপবিত্র হবে, আমায় ডেকো না। আমি দূর থেকে তোমায় দেখছি, এই দেখাতেই আমার প্রাণের স্বাদ মিটছি। মহাপ্রভু আজকে শুধু নয়, এর অনেকবার আগেও অনেকবার মহাপ্রভু বলেছিলেন, হরিদাস কত ভক্ত ছুটে এসে প্রেমালিঙ্গন করে আমার হৃদয় জোড়ায়, তোমার মতো ভক্তকে হৃদয়ে ধরে আমি একটু প্রেমালিঙ্গন করবো, মনে বড় স্বাদ, কিন্তু তুমি কেন আসো না হরিদাস? বললে প্রভু ওই একটাই ভয়, যদি তুমি আমাকে ছুলে ভক্তরা তোমায় ছেড়ে চলে যাবে। আমি চাই না আমার কারণে তোমাকে তোমার ভক্তরা ছেড়ে চলে যায়। মহাপ্রভু আজ বলছে, হরিদাস শেষ তুমি আমার বুকে। হরিদাস সরে যাচ্ছে, বলে হরিদাস এই চরণ পাওয়ার জন্য কত ভক্তরা আকুল, আর আমি নিজেই তোমাকে ডাকছি, তুমি আসবে না? মনে মনে বলছে, প্রভু মনে তো বড় স্বাদ, তোমার চরণটা বুকে জড়িয়ে ধরে আমি একটু নয়নের জলে তোমার চরণ ধোয়াবো, কিন্তু মনে স্বাদ থাকলেও যে আমি পারি না। মহাপ্রভু বলছে, আজ আর কোনো কথা শুনবো না, আজ তোমায় আসতেই হবে আমার বুকে। হরিদাস বলছে, প্রভু আমি আসলে যদি তোমায় ছেড়ে চলে যাই, সবাই বলে অত জানি না, আজ আমার ইচ্ছে আমি তোমায় একটু বুকে জড়িয়ে ধরতে চাই। হরিদাস তুমি এসো,
সেই হরিদাস মহাপ্রভুর চরণ তলে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন, প্রভু আজকে তোমার চরণে দুটো মনের কথা বলতে চাই। যে হরিদাস তোমার চরণ পরশ পাক আর না পাক, একদিন তোমার বদল না দেখলে যার দিন কাটে না। শুনলাম তুমি নাকি আমায় ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করেছ, তুমি নাকি আমাকে ছেড়ে অপ্রকাট লীলায় চলে যাওয়ার চিন্তা করেছ। তুমি একবারও ভেবে দেখলে না প্রভু, একদিন যার তোমার বদন না দেখলে দিন কাটে না। তুমি যদি চলে যাও, তোমার এই চলে যাওয়ার পর তোমার এই হরিদাস কি করে প্রাণী বাঁচবে? তোমার এই হরিদাস কি করে প্রাণী বাঁচবে ভেবে দেখলে না? চরণে নিবেদন, আমি যদি তোমার চরণের দাস হয়ে থাকি, কথা দাও তোমার আগে যেন আমি প্রভু তোমার চলে যাওয়া যে আমি কিছুতেই সইতে পারবো না। মহাপ্রভু বলেছিলেন তাতে যদি তোমার সুখ হয় তোমার ইচ্ছে পূর্ণ হবে। প্রভু আর একটা নিবেদন। কি নিবেদন? তুমি তো জানো আমার এই কুলে ও কুলে তুমি ছাড়া আপন কেউ নাই। এই হরিদাস যেদিন জন্মের মতো চলে যাবে, কথা দাও তুমি এই দাসের পরম বান্ধব হয়ে তুমি নিজের হাতে আমার শেষ কৃত্যটা করে দেবে। হরিদাস শুধু তুমি নও, এই জগতে তোমার মতো সর্বস্ব দিয়ে যারা আমায় ভালোবাসবে, আমি তাদের জন্য সর্বস্ব করতে রাজি। কথা দিলাম। হরিদাসের শেষ নিবেদন ছিল, প্রভু শেষ নিবেদন, এই নিবেদনটা যেন আমাদেরও হয়।